আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা আমাকে অনেকদিন ধরে অনেকেই জিজ্ঞাসা করতেছে যে ভাইয়া, সামনে তো ডিইউ পরীক্ষা আছে, জেইউডি ইউনিটের পরীক্ষা আছে, তারপর হচ্ছে ডেন্টাল পরীক্ষা আছে, সবগুলার প্রিপারেশন একসাথে কিভাবে নিব বা কি কি করা লাগবে, ঠিক আছে? তো আজকে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল আসি, তাহলে শুরু করি, বেশি ডিলে না করি। এখন প্রথমে আসি হচ্ছে জিইউ ডি ইউনিট, ঠিক আছে? আর তারপর হচ্ছে ডেন্টাল, এই দুইটা জিনিস নিয়ে তোমরা কথা বলি। এই ভিডিওটা তোমরা ম্যাক্সিমাম যারা দেখতেছো তারা হচ্ছে মেডিকেল স্টুডেন্ট ছিল, ঠিক আছে? তো আনফরচুনেটলি কোনো কারণে হয়নি। তো এখন চিন্তা করো যে এই যে দুইটা বিষয়, মানে দুইটা ভার্সিটি পরীক্ষা, তুমি কোশ্চেন ব্যাংকটা একটু দেখো, ঠিক আছে? আমি ফার্স্টে বলবো যে তোমরা কোশ্চেন ব্যাংকটা দেখো, দেখবা এই দুইটাতে তোমার প্রিপারেশন ডান, ঠিক আছে? এই দুইটাতে তোমার এক্সট্রা কিছুই পড়া লাগবে না, বিশ্বাস করো। এই দুইটা তোমার প্রিপারেশন ডান, তোমার প্রিপারেশন ডান, ঠিক আছে? ডান পুরা, ঠিক আছে? এটাতে তোমার এক্সট্রা কিছুই পড়া লাগবে না, ঠিক আছে? প্রিপারেশন অলমোস্ট ডান। তোমার এক্সট্রা তুমি যা পড়ছো মেডিকেলের জন্য তাই ইনাফ, ঠিক আছে? তুমি সেগুলাই জাস্ট রিভাইজ করো। একটা রিভাইজ পোর্শন রাখো দিনের মধ্যে, এই কয়দিন যে তুমি এই পোর্শনটাতে এই যে জিনিসগুলা রিভাইজ করবে, ঠিক আছে? হ্যাঁ, এখানে তোমার একটু জেইউ ডি ইউনিটের জন্য তোমার একটু এক্সট্রা কষ্ট করতে হবে। সেটা হলো এখানে হচ্ছে আমার এক্সট্রা হচ্ছে বাংলা আছে, আর হচ্ছে আইকিউ আছে, ঠিক আছে? এখন এগুলোর জন্য কি করবা? এগুলোর জন্য তুমি একটু প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক গুলো একটু প্র্যাকটিস করো। প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক, প্রিভিয়াস কিউ ব্যাংক একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? প্লাস হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, এই তো বাংলা ক্ষেত্রে স্পেশালি, যে তোমরা হচ্ছে একটু চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন গুলো একটু পড়ো বেশি বেশি। ধরো যে একটা চ্যাপ্টার থেকে 50 থেকে 100টা এমসিকিউ সলভ করলা বা দেখলা পড়লা, তাহলে কিন্তু এগুলা প্রিপারেশন হয়ে যায়। আর ডেন্টালের জন্য তুমি মেডিকেলে যা পড়ছো ইনাফ, এক্সট্রা কোনো প্রিপারেশন নেই, বিশ্বাস করো। এক্সট্রা কোনো প্রিপারেশন নেই। তুমি হ্যাঁ ডেন্টালি কিউ ব্যাংকটা একটু সলভ করো, যে ইউডি ইউনিট একটু কিউ ব্যাংকটা সলভ করো, দেখো কি কি আসে, তুমি যা পড়ছো তাই। এখন আসি যে তুমি ডিইউ এই ইউনিটের জন্য, এখন ডিইউ এই ইউনিটের জন্য তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট যদি থাকো, তোমার বায়োলজি কিছুই পড়া লাগবে না। বায়োলজি তোমার ডান, ঠিক আছে? এমসিকিউ পোরশনটা, বায়োলজি এমসিকিউ তোমার ডান। হ্যাঁ, বায়োলজি তোমার রিটেনের জন্য একটু পড়তে হবে। সেটা হচ্ছে রিটেনের প্রিপারেশন তুমি পড়ছো, জাস্ট হচ্ছে একটু তোমাকে গুছাই প্রিপারেশন নিতে হবে। সেগুলো হচ্ছে তোমার কিউ ব্যাংকে দেখবা যে কি কি প্রশ্নগুলো আসছে, ঠিক আছে? এগুলো দেখবা। তার সাথে তুমি ছক প্লাস হচ্ছে বৈশিষ্ট্যের যে পার্থক্য গুলা আছে, তারপর হচ্ছে বৈশিষ্ট্য গুলা আছে, ঠিক আছে? বৈশিষ্ট্য, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো হচ্ছে তোমরা একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? বায়োলজি প্রিপারেশন তোমার ডান। তারপরে আসি তোমার হচ্ছে কেমিস্ট্রিতে, ঠিক আছে? কেমিস্ট্রি তোমার এমসিকিউ হচ্ছে তোমার মনে করো যে 70 to 80% তোমার হয়ে গেছে, ঠিক আছে? আসলেই হয়েছে তোমার মেডিকেল প্রিপারেশন দিয়ে তোমার এই পোর্শনটাও ডান হলো। তোমার এখন এক্সট্রা কি পড়তে হবে এখানে? তোমার এক্সট্রা পড়তে হবে হচ্ছে তোমার টাইপ ওয়াইজ কিছু ম্যাথ আছে, ঠিক আছে? টাইপ ভিত্তিক ম্যাথ। তো টাইপ ভিত্তিক ম্যাথ গুলা তুমি কোথায় পাবা? টাইপ ভিত্তিক ম্যাথ গুলা তোমার করতে হবে, ম্যাথ বা হচ্ছে তোমার ফর্মুলা, সেগুলো হচ্ছে যেগুলো আমাদের মেডিকেলে হালকা কম আসতো, তো তোমরা হচ্ছে অনেকে পড়ছো। তো এগুলো হচ্ছে তুমি উদ্ভাস মাস্টার কিউ ব্যাংক থেকে একটু দেখে নাও, ঠিক আছে? উদ্ভাস মাস্টার কিউ ব্যাংক থেকে একটু দেখবা। তাহলে দেখো তোমার কিন্তু এই যে বায়োলজি আর কেমিস্ট্রি নিয়ে ডিইউ এই ইউনিটের জন্য আমি উপরে লিখি ডিইউ এ ইউনিট, ঠিক আছে? ডিইউ এ। তো তোমাদের এক্সট্রা কোনো প্রিপারেশনের দরকার হচ্ছে না, জাস্ট তুমি এখান থেকে জাস্ট কি কেমিস্ট্রি উদ্ভাসের মাস্টার কিউ ব্যাংক থেকে একটু দেখে নাও টাইপ গুলা কি। দেন হচ্ছে তুমি কেমিস্ট্রি হচ্ছে অ্যাসপেক্ট থেকে বলো বা জয়কলি যে কেমিস্ট্রি বুক আছে সেখান থেকে তুমি প্র্যাকটিস করো, ইনা, ঠিক আছে? আর তোমার এক্সট্রা কিছু লাগবে না। হ্যাঁ, কেমিস্ট্রি রিটার্নের জন্য তোমরা টেস্ট পেপারে, এখন আসি রিটার্নের জন্য তোমরা টেস্ট পেপারে যে অনুধাবনমূলক প্রশ্ন পড়ছো না, টেস্ট পেপারের অনুধাবনমূলক প্রশ্ন সেগুলো একটু পড়ো। অনুধাবনমূলক প্রশ্ন, ঠিক আছে? এখানে অনুধাবনমূলক প্রশ্নগুলো বেশি আসে, অনুধাবনমূলক প্রশ্ন। তাহলে তোমার কি দেখো, বায়োলজি এবং কেমিস্ট্রির মধ্যে তোমার এক্সট্রা কি পড়া লাগলো? শুধু তোমার এক্সট্রা শুধু পড়া লাগতেছে হচ্ছে কি দেখো, তোমার যদি জাস্ট এক্সট্রা এই পোর্শনটা পড়া লাগবে, ঠিক আছে? এক্সট্রা শুধু এই পোর্শনটা তোমার পড়া লাগতেছে। তারপরে আসি আমাদের ফিজিক্সের ক্ষেত্রে, ঠিক আছে? ফিজিক্স, এখন ফিজিক্সে দুই টাইপের কোশ্চেন আসে, ঠিক আছে? একটা হচ্ছে থিওরি বেসড আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল বেসড। থিওরি বেসড হ্যাঁ এখানে কম আসে। তাহলে কি করবা দেখো, তোমার থিওরি বেসড যে কোশ্চেন গুলো আছে, থিওরি বেসড কোশ্চেন গুলো তোমার কিন্তু মেডিকেলের জন্য ডান। তাহলে এখানেও তোমার 10 to 20% প্রিপারেশন ডান। তাহলে তুমি এখন এক্সট্রা কি করবা? তুমি ফিজিক্সের জন্য উদ্ভাস মাস্টার কিউ ব্যাংকটা ফার্স্টে পড়ো। উদ্ভাস মাস্টার কিউ ব্যাংকটা ফার্স্টে সলভ করো, ঠিক আছে? মাস্টার কিউ ব্যাংক সলভ, ঠিক আছে? কিউ ব্যাংক সলভ। দুই হচ্ছে তুমি কি করবা?
তুমি 2 নাম্বার অ্যাসপেক্ট ফিজিক্স বা জয়কলি ফিজিক্স যেটাই আছে, অ্যাসপেক্ট ফিজিক্স বা জয়কলি ফিজিক্স যেটাই বলো, সেখান থেকে তুমি প্র্যাকটিস করো, ঠিক আছে? এখান থেকে তুমি প্র্যাকটিস করবা, দেন তুমি থার্ড কোথাও একটা এক্সাম দিবে, ঠিক আছে? এটা সবগুলোর ক্ষেত্রে। তাহলে তোমার কিন্তু ডেন্টাল আর জেইউর জন্য এক্সট্রা কিছুই করা লাগতেছে না, যে ডিইউতে আসতে তোমার কিন্তু ওগুলো পড়া হয়েই গেছে অলরেডি। তো তুমি জাস্ট ফোকাস করবে বেশি এইগুলাতে, ম্যাথ এবং ফিজিক্সে। তোমার কেমিস্ট্রি পড়া হচ্ছে, ওগুলো কেমিস্ট্রি এবং বায়োলজি কিসে রাখবা, রিভিশনে রাখবা, দিনে 1 ঘন্টা 2 ঘন্টা ওগুলো রিভিশন দিবা। এবং রিটার্নের জন্য কি, রিটার্নটা একটু কষ্ট হয়, কেমিস্ট্রি রিটার্ন একটু, সরি ফিজিক্স রিটার্ন একটু বেশি আসে। তো তোমাদের হচ্ছে বইয়ের, আমির এবং ইসাক স্যারের বইয়ের কোন কনসেপ্ট গুলো দেখবা, যেগুলো হচ্ছে হাফ পেজে করা যায় সেই টাইপের ম্যাথ গুলো দেখবা, হাফ পেজে করা যাবে। 2 হচ্ছে হ্যান্ড ক্যালকুলেটর ছাড়া করা যায়, ক্যালকুলেটর ছাড়া, ঠিক আছে? ক্যালকুলেটর ছাড়া করা যাবে। এইরকম ম্যাথ গুলো তুমি আমির এবং ইসাক এবং তপন যে বই আছে ওগুলা থেকে তুমি করবা, ঠিক আছে? এইটা আর হচ্ছে বাকিগুলো তুমি কনসেপ্ট গুলো একটু দেখবা, ঠিক আছে? রিটার্নের জন্য কনসেপ্ট দেখবা, তাহলে হচ্ছে কি তোমার রিটার্নের প্রিপারেশনও অনেকটা ডান হয়ে যায়। তারপরে আসি ম্যাথের জন্য, ঠিক আছে? তারপরে আসি হচ্ছে ম্যাথের জন্য। ম্যাথের জন্য ফিজিক্সে যা যা বললাম সেম অ্যাজ ফিজিক্স, ঠিক আছে? সেম অ্যাজ ফিজিক্স, ঠিক আছে? এগুলাও তোমার হচ্ছে ম্যাথের জন্য সেম। তোমার রিটেনের ক্ষেত্রেও ওই তো অনুশীলনীর যেগুলো হচ্ছে কি হাফ পেজে করা যাবে এবং হ্যান্ড ক্যালকুলেশন ছাড়া, মানে সরি ক্যালকুলেটর ছাড়া করা যাবে, এরকম যে ম্যাথগুলো আছে এগুলো একটু তোমরা জাস্ট দেখবা। ফিজিক্সের আর ম্যাথের প্রিপারেশন আহামরি ডিফারেন্ট কোনো টাইপ নেই। তুমি উদ্ভাস তৈবান করবা, অ্যাসপেক্ট ম্যাথ থেকে প্র্যাকটিস করবা, এক্সাম দিবা, তারপর হচ্ছে রিটেনের জন্য ওগুলা দেখবা, ঠিক আছে? তারপর যারা আছে ইংলিশ, এখন দেখো যারা ইংলিশ দেখাবে তারা, তোমাদের কিন্তু মেডিকেলে পড়ছো না, মেডিকেল ইংলিশ শেষ সাথে দেখবে যে অনেকটা সিমিলার। তোমরা এখানে এক্সট্রা কি করতে পারো, বিসিএস এর যে কোশ্চেন গুলো আছে সেগুলো সলভ করবা। তোমরা হচ্ছে প্রিভিয়াস যে কোশ্চেন ব্যাংক আছে ভার্সিটি এ ইউনিট বি ইউনিট বা যেগুলো যেখানে 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 ইংলিশটা আসে সেগুলো হচ্ছে কিউ ব্যাংক, প্রিভিয়াস কিউ ব্যাংক সলভ করবা, ঠিক আছে? আর হচ্ছে তোমরা যে গ্রামার গুলো আছে এগুলো একটু পড়বা, ঠিক আছে? গ্রামার গুলো পড়বা। তারপর যারা হচ্ছে বাংলা আসি, ঠিক আছে? বাংলা, তো বাংলার ক্ষেত্রে কি করবা, ইংলিশের রিটেনের জন্য তোমরা হচ্ছে অবশ্যই কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা দেখবা, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারে কি কি টাইপের কোশ্চেন গুলো আছে, প্রিভিয়াস কোশ্চেন, ঠিক আছে? আর হচ্ছে বাংলার ক্ষেত্রে তোমরা একটা বই সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে অভিযাত্রী। এটা আমি কখনো পড়ি নাই, কিন্তু হচ্ছে সবার রিভিউ ভালো শুনছি, যে অভিযাত্রী বই থেকে তোমরা এমসিকিউ সলভ করতে পারো, ঠিক আছে? এমসিকিউ সলভ করতে পারো যারা বাংলা ডাকাবা, ঠিক আছে? তো তোমাদের ওভারঅল দেখো ডিইউ আর হচ্ছে জেইউ বলো, তারপর হচ্ছে ডেন্টাল বলো, সবগুলোর প্রিপারেশনে যে যারা মেডিকেল প্রিপারেশন নিছো, তোমাদের ডিইউ সরি ডেন্টাল এবং হচ্ছে জেইউ ডি এর প্রিপারেশন কিন্তু অলমোস্ট ডান, এক্সট্রা কিছুই পড়া লাগে না। এবং উল্টা ওই প্রিপারেশন দিয়ে তোমাদের ডিইউরও কিন্তু 40 থেকে 50% প্রিপারেশন কভার হয়ে গেছে, বুঝা গেছে? 40 থেকে 50% প্রিপারেশন কভার হয়ে গেছে। যারা ইংলিশ দেখাবো ম্যাথের বদলে তাদের দেখো শুধু হচ্ছে ফিজিক্সটা পড়া লাগতেছে, তাহলে অনেকটা সহজ না? তোমরা একটু সহজ করে চিন্তা করো, তোমাদের আলটিমেটলি রোড ম্যাপটাও সহজ হয়ে যাবে। চান্স পাওয়াটা এত কঠিন কিছু না, তুমি জাস্ট হচ্ছে এই যে টাইমটা আছে ইউটিলাইজ করো, ভালোভাবে ইউটিলাইজ করো, দেখবে যে তুমি কোনো না কোনো ভার্সিটিতে চান্স পাবা। তুমি ডিইউ না হইলে জেইউ আছে, জেইউ না হইলে ডেন্টাল আছে, ডেন্টাল না হইলে এগ্রিকালচার আছে, জিএসটি আছে, অনেক অপরচুনিটি আছে। তুমি জাস্ট পড়ো, এই কয়টা দিন হচ্ছে প্রপারলি ইউটিলাইজ করো। সবাইকে জাস্ট মেসেজ দিয়ে বেড়ানো, ভাই আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, এই টাইপের জিনিসগুলো করিও না। তোমার এই যে তুমি 4-5টা ভাইয়াকে মেসেজ দিলা যে ভাইয়া আমার কি হবে, এইভাবে পড়লে কি হবে, তুমি এই 5টা দিয়ে যদি তুমি 5টা এমসিকিউ সলভ করো, ওইটা তোমার জন্য বেশি কার্যকরী, ঠিক আছে? জাস্ট নিজেকে টাইম দাও এবং পড়ো, তাহলে তোমার কোথাও না কোথাও চান্স হবে। আমরা তো বলে যাচ্ছি যে কিভাবে পড়বা, ঠিক আছে? তো ভালো ভালো থাকিও, আল্লাহ হাফেজ।